जय जय श्री चैतन्य जय नित्यानंद। जय द्वैत चंद्र जय गौर भक्तवृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद। जय द्वैत चंद्र जय गौर भक्तवृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद। जय द्वैत चंद्र जय गौर भक्तवृंद। उपस्थित समस्त गौर भक्तवृंदेर श्रीचरण कमले आमार सश्रद्ध प्रणाम। महाप्रभु भक्त भाव निये এই ভৌতিক সংসারে আবির্ভূত হয়েছিলেন। আমাদের মতো বদ্ধজীবদেরকে ভগবত ভক্তিতে আকর্ষণ করার জন্য। ভগবত ভক্তিতে মন গড়া কোনো পন্থার কোনো স্থান নেই। আমি আপনি বসে ঠিক করতে পারি না ভক্তি জীবনে কিভাবে এগোনো যায়। আমরা কেবলমাত্র শাস্ত্র গুরুবর্গরা মহান বৈষ্ণবরা যেগুলো বলেছেন সেগুলোকে পুনরাবৃত্তি করতে পারি, সেইগুলো নিয়ে কেবল আলোচনা করতে পারি। এরকম না যে আপনি ভাবছেন হরে কৃষ্ণ মহামন্ত্র অনেক লম্বা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক লম্বা, একটু শর্ট করা যায় না? সেই জন্য আজ তারা মন্দিরে মিটিং হলো, সমস্ত ভক্তরা ঠিক করলেন এটা অনেক লম্বা, এখন থেকে আমরা শুধু হরে কৃষ্ণ হরে রাম বলবো, ব্যাস। তাহলে জবটাও তাড়াতাড়ি হয়ে যাবে, সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে। সে অধিকার আমরা পাইনি। ধর্মস্তু সাক্ষাৎ ভগবত প্রণীত। ভগবান আমাদেরকে সেই পন্থা আমাদেরকে দিয়েছেন যার মাধ্যমে আমরা উনার কাছে ফিরে যেতে পারি। ভগবান কৃষ্ণ গীতায় যেটা শিক্ষা দিলেন, মন্মনা ভব মদ্ভক্ত মচ্যজীবম নমস্কুরু সর্বধর্মান পরিত্যাজ্য তদ্বিদ্ধি প্রণিপাতেন ইত্যাদি ইত্যাদি। সেগুলি ভগবান বাস্তবিক অর্থে উনি সেগুলো উনার জীবনে প্রয়োগ করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে ভক্তি জীবন কাকে বলে, ভক্তি জীবন বলতে কাকে বোঝায়, কিভাবে করতে হয়। তো আজকের আমরা যেহেতু পিনাকি প্রভু বললেন আপনারা সবাই ইস্কনের দীক্ষিত বা আশ্রিত ভক্ত, তো আজকের আমাদের আলোচনা ওই রকম হবে। আশা করি আপনারা একটু মন দিয়ে শুনবেন, কারণ এটি হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। ভক্তি জীবনে আমরা যত এগোনোর চেষ্টা করব, আমাদের প্রতিবন্ধকতাগুলি তত কিন্তু বৃদ্ধি পাবে, এটা মনে রাখবেন। কখনো ভাববেন না এখন ভক্ত হয়ে গেছি আর কোনো কষ্ট নেই, না শারীরিক কষ্ট, না মানসিক কষ্ট, না পরিবারের কোনো কষ্ট, না আবাসিক ভক্ত হিসাবে আমরা জয়েন করেছি, মন্দিরে আর কোনো সমস্যা থাকবে না। পুরো ভুল ধারণা এটা।
সেইটাই যদি হতো তাহলে কিন্তু ভগবান অর্জুনকে বলতেন না তন্ত্র তিক্ষ স্বভারত, সহ্য করুন। উনি তো বলতে পারতেন আর কোনো কষ্ট হবে না, উনি বললেন কষ্ট হবে, সহ্য করুন। আমাদের ভক্ত সংখ্যা বাড়ছে এই মন্দিরে, তো ভক্ত সংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের জন্য সহ্য ক্ষমতা বাড়ে। ভক্ত সংখ্যা বাড়ার সাথে সাথে যদি আমাদের সহ্য ক্ষমতা না বাড়ে তাহলে কিন্তু আমরা টিকবো না, সোজা কথা বলছি। যদি ভাবেন যে আগে তো এত ভক্ত ছিল না, আগে সবার সাথে মিলেমিশে আমরা সবাই থাকতাম, কোনো ঝুট ঝামেলা ছিল না, পিনাকি প্রভু সবার সাথে কথা বলতে পারতেন, এখন আগের মতো কথা বলে না, আগের মতো সময় দেয় না, এটা আবার কি হলো? আগে যখন এখানে প্রসাদ হতো লম্বা লাইন পড়তো না, কয়েকজন মিলে 10 জন 20 জন 50 জন মিলে এটাই উৎসব। কালকের ওখানে প্রোগ্রাম হয়েছে, তো আমাকে বলা হলো, আমি জিজ্ঞেস করলাম ভক্তরা সবাই প্রসাদ পেয়েছে? ওনারা আমাকে বললেন ওইখানে আয়োজন করা হয়েছিল 700-800, কিন্তু ভক্ত এসছে 1150, সংখ্যা বেড়েছে। তো আমি তো ওখানকার যিনি ভক্তিবৃক্ষর লিডার যাই না উনি এখানে এসেছেন কিনা, তো ওইখানে আমার সাথে কথা বলছিলেন, তো বাইরে থেকে একজন আসলো, সে প্রভু মারামারির অবস্থা, আপনি এক্ষুনি আসুন, মারামারির অবস্থা। আমার এটা শুনে একটু খারাপ লেগেছে। কেন খারাপ লেগেছে? যে ভক্ত সংখ্যা বাড়ার সাথে সাথে যে সমস্ত গুণ আমাদের মধ্যে বাড়া উচিত ওগুলো বাড়েনি। 1100 ভক্ত নিয়ে প্রসাদ, সেখানে কেন এরকম পরিস্থিতি হবে? তার মানে আমি বুঝলাম যে ওখানে সবাই ভক্ত ছিল না। যেখানে কেবলমাত্র ভক্ত সেখানে 10,000 ভক্ত হলেও এরকম তো পরিস্থিতি হওয়া উচিত না কেউ, কারণ ভক্তদের মনোভাব হচ্ছে আপনি আগে পান, আমি পরে পাব। ঠিক আছে, ওইখানে যারা প্রথম এক ব্যাচে বসেছে তারা অন্ন, ডাল, পকোড়া পেয়েছে, কোপ্তা পেয়েছে, ছানা সবজি পেয়েছে। পরের ব্যাচে শুধু অন্ন, ডাল আর কোপ্তা পেয়েছে, ছানা সবজি পায়নি। কিন্তু ভক্ত সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যদি ভক্তদের গুণগত মান বৃদ্ধি পায়, সে ছানা সবজি পেল বা ছানা সবজি পেল না, এইটা নিয়ে তো তার কোনো পরোয়া নেই, কারণ সে তো ভক্ত হয়নি ছানা সবজি পাওয়ার জন্য। এখানে কারা কারা ছানা সবজি খাওয়ার জন্য ভক্ত হয়েছেন হাত তুলুন। কেউ না। তাহলে যেই জন্য আমি ভক্ত হইনি ওইটা নিয়ে কেন মনোমালিন্য হবে? আর সেই জন্য আমি পিনাকি প্রভুকে কালকে বলেছি যে আমি যখন পরের বারে যখন এখানে আসবো, আমি তো কম আসি এখানে, শুধু যেন ভক্তদেরকে ডাকা হয় যে আপনারা সবাই এসেছেন, তাহলে আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করতে পারি। কারণ দিনের শেষে আমাদের ভক্তি জীবনের দায়িত্ব কিন্তু আমাকেই নিতে হবে। মৃত্যুর সময় আমি কৃষ্ণকে স্মরণ করতে পারছি না, কারণ ও আমাকে নিন্দা করেছে, ও আমাকে সম্মান করেনি, আমাকে পদ দেয়নি। এইসব নিয়ে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে কি হবে? তারপরে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে সায়নম। ওই জন্য তো আমরা ভক্ত হতে আসেনি। আমরা ভক্ত হতে এসেছি গুরুদেব যেখানে চায় আমরা সেখানে যাব। আমরা ওরকমও মনে করি না, উন্নত ভক্ত কখনো মনে করে না এই জীবনের শেষে আমরা ভগবতধামে চলে যাব। না, ভগবানের যেখানে ইচ্ছা, গুরুদেবের যেখানে ইচ্ছা সেখানে গিয়ে আমি সেবা করব, কিন্তু গুরুদেবের মনের মতো সেবা করা, ভগবানের মনের মতো সেবা করা, এরকম এই জন্য তো আমাদেরকে তৈরি হতে হবে। তৈরি কেমন হব? যেইভাবে ভগবান চান সেইভাবে তৈরি হতে হবে। আমি যেরকম চাই সেরকম না। আমরা কি জানি ভগবত ভক্তি কি বুঝে, মানে কি ভগবত ভক্তি বলতে কি বোঝায়? ভগবান কিসে প্রসন্ন হন
সেটা ভগবান বলবেন। আর ভগবান যেরকম চাইছেন আমাদেরকে সেইভাবে তৈরি হতে হবে। আজকে মহাপ্রভু আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন কয়েকটা বিষয়। আমরা তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেভাবে বর্ণনা করেছেন ওইভাবে বর্ণনা করা সম্ভব নয় আমার পক্ষে, কারণ আমি বুঝিও না মহাপ্রভুর লীলা। যতটুকু বুঝেছি সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে, গুরুবর্গের মুখে, শ্রীমুখে যতটুকু শুনেছি ওগুলো পুনরাবৃত্তি করার চেষ্টা করছি আজকের। মন দিয়ে শুনবেন, কারণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন যিনি এই লীলাটি মন দিয়ে শ্রবণ করবেন তিনি প্রেম ভক্তি পাবেন। এইটি হচ্ছে শ্রবণের ফল। তো যেহেতু এইটা পুরোটা বলতে গেলে পুঙ্খানুপুঙ্খভাবে যতটুকু মানে ভালো করে বুঝিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে, তো আমি সারাংশ বলার চেষ্টা করব। পরে আপনারা চৈতন্য চরিতামৃত থেকে পড়তে পারেন, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 15 অধ্যায়, পরে আপনারা পড়ে নেবেন এটা। এখন শুধু আমরা কিছু সারাংশ নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের একটা স্বভাব হচ্ছে কি, যে আমাদের পছন্দ করে না তার থেকে আমরা দূরে থাকি, যে আমাদের নিন্দা করে তার থেকে আমরা দূরে থাকি, যে আমাদের সহ্য করতে পারে না তার থেকে আমরা দূরে থাকি। আমার দরকার নেই ভাই, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। এটা একটা দিকে ঠিক আছে। আমার পরে পরে বলুন, একটা শব্দ বলছি, ওই শব্দটা আপনারা জীবনে প্রয়োগ করবেন। বলুন, সম্মানজনক দূরত্ব। পুরোটা বলুন আরেকবার। তার মানে কোনো কারণে আমরা কোনো ভক্তর থেকে দূরত্ব বজায় রাখছি, কোনো কারণে, কারণ ওনার সাথে কথা বললেই ঝগড়া হয়, এরকম হয় না? এরকম তো হওয়া উচিত না, কোনো কারণে এরকমই হয়। যখনই ওনার সাথে বসি তখনই মনে পড়ে। সেই পর্যায়ে সম্মানজনক দূরত্ব বজায় রাখতে হবে। দূরত্ব বজায় রাখুন, কিন্তু ওনার প্রতি সম্মানজনক মনোভাব। এরকম যেন না হয় যেহেতু ও আমাকে পছন্দ করে না সেই জন্য ওর ব্যাপারে আমি খারাপ বলে বেড়াবো অন্য ভক্তদের কাছে। এর ফলে ভক্তি জীবন শেষ হয়ে যাবে আমাদের। শুনবো পরে। আমার পরে পরে শ্লোকটা বলুন, চৈতন্য চরিতামৃতের শ্লোক। সর্বভৌম গৃহে ভুঞ্জন, আরেকবার, সর্বভৌম গৃহে ভুঞ্জন স্বানিন্দা কমমোঘকম, স্বানিন্দা কমমোঘকম। মানে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে মহাপ্রভু প্রসাদ পেতে গিয়েছেন, আর অমোঘ মহাপ্রভুকে নিন্দা করছে। কি নিন্দা করছে? সন্ন্যাসী হয়ে এত খায়। বুঝতে পারছেন? ধরুন আপনি প্রসাদ পেতে বসেছেন, আর আপনার প্রসাদে ভালোই পরিমাণ আছে, অন্ন, ডাল, সবজি ইত্যাদি আছে, আর কেউ এসে আপনাকে বলছে সাধু হয়েছে, এত খায়, এ তো সাধুর কাজ না। কেমন লাগবে আপনার? মহাপ্রভু প্রসাদ পেতে বসেছেন, সার্বভৌম ভট্টাচার্য প্রেম দিয়ে মহাপ্রভুর পাত্রে একটু বেশি পরিমাণের প্রসাদ দিয়েছে, আর সুযোগ বুঝে অমোঘ মানে সার্বভৌম ভট্টাচার্যের জামাতা, জামাইবাবু, ঢুকেই বলছে, মহাপ্রভুর মুখের উপরে বলছে,
সন্ন্যাসী তুমি, এত খাও, এটা কেমন? আরেকবার বলুন। সর্বভৌম গৃহে ভুঞ্জন স্বনিন্দা কমমোঘকম। এরপরেরটা, অঙ্গীকুর্বন সুফটম চক্রে, অঙ্গীকুর্বন সফুটম চক্রে গৌরস্বভক্তবশ্যতাম, গৌরস্বভক্তবশ্যতাম। তো অমোঘ মহাপ্রভুকে নিন্দা করছে, কিন্তু মহাপ্রভু ওনাকে অঙ্গীকুর্বন, মহাপ্রভু ওনাকে গ্রহণ করে নিলেন। আমাদের বাংলা একটা কথা আছে না, নিত্যানন্দ প্রভুর মহিমা প্রকাশ করে, যে মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেবে না। এটি হচ্ছে ভক্তের স্বভাব। মহাপ্রভুকে নিন্দা করছে, কিন্তু মহাপ্রভু ওনাকে অঙ্গীকার করলেন। কেন? গৌরস্বা ভক্তবশ্যতাম। কারণ সার্বভৌম ভট্টাচার্যের সাথে মহাপ্রভুর যা সম্পর্ক ছিল, যে যেহেতু উনি ভক্তবৎসল ভগবান গৌরহরি, সার্বভৌম ভট্টাচার্যের জামাতা যেহেতু অমোঘ, সেই জন্য মহাপ্রভু অমোঘকে স্বীকার করলেন, যদিও অমোঘ নিন্দা করলেন। এখানে দুটি বিষয়। একটি বিষয় হচ্ছে, আমরা যদি কোনো ভালো ভক্তের সংস্পর্শে থাকি, তাহলে আমাদের উদ্ধারের একটি সম্ভাবনা আছে। যদি ভালো ভক্তের সংস্পর্শে না থাকি, আনুগত্যে না থাকি, তাহলে আমাদের উদ্ধারের কোনো সম্ভাবনা নেই। আমরা সবাই প্রভুপাদের আনুগত্যে আছি। শিল প্রভুপাদ কি? কারা কারা ভাবছেন যে আপনারা প্রভুপাদের আনুগত্যে আছেন? বলুন হরিবল। তো আপনারা খুব উচ্চস্বরে হরিবল বললেন। এবার একটু ভেবে দেখবেন, সত্যি করে আনুগত্যে আছেন না শুধু মুখে বলছেন? যদি আমরা বলি আমরা প্রভুপাদের আনুগত্যে আছি, তার মানে প্রভুপাদ যেগুলো বলছেন সেগুলো করতে হবে। প্রভুপাদ এক জায়গায় লিখেছেন যে তোমাদের মধ্যে যে বিভেদ, তোমাদের মধ্যে যে দ্বন্দ্ব, সেগুলো আমাকে এত কষ্ট দেয় যে আমি গ্রন্থ অনুবাদ করতে পারছি না। প্রভুপাদ লিখেছেন। প্রভুপাদ ওনার শিষ্যদেরকে বলছেন, তোমাদের মধ্যে যে দ্বন্দ্ব, তোমাদের মধ্যে যে মনোমালিন্য, যে ভুল বুঝাবুঝি, এর ফলে আমি এত কষ্ট পাই যে আমি রাত্রিবেলা আমার গ্রন্থ ঠিকমতো অনুবাদ করতে পারছি। আপনাদের মধ্যে আশা করি কোনো দ্বন্দ্ব নেই, কোনো ভেদাভেদ নেই, সবাই সবাইকে অনেক সম্মান দিয়ে চলেন, কোনো ঝগড়া নেই, প্রসাদের সময় কোনো ঠেলাঠেলি নেই, সবাই পিনাকি প্রভুর সাথে সহযোগিতা করে চলেন। তাই পিনাকি প্রভু সবার সামনে এখন যদি আমাকে না বলে, তাহলে তো পরে ওনার অবস্থা আপনারা খারাপ করে দেবেন। উনি সবার সামনে বলছেন, না না সবাই খুব ভালো, কোনো ঝামেলা নেই এখানে। যদি এরকম হয় খুব ভালো। যেহেতু আমরা প্রভুপাদের সংস্পর্শে আছি, প্রভুপাদের আনুগত্যে আছি, প্রভুপাদের ছত্রছায়ায় আছি, তাহলে আমাদের কৃপা পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু অমোঘ যে ভুলটা করেছে, সেই ভুলটা যেন আমরা না করি। যেহেতু আমরা ভক্ত হওয়ার চেষ্টা করছি, সেই জন্য ভগবান যেই সমস্ত সেবাতে সন্তুষ্ট হন, সেই সমস্ত সেবা সেই রকম মনোভাব নিয়ে আমাদের করা উচিত।
গতকাল আমরা শ্রবণ করছিলাম কালকে ক্লাসে যে মহাপ্রভু চাইছে না কারুকে সঙ্গে নিতে, উনি একা একা বৃন্দাবনে যেতে চাইছেন। কেন? কারণ মহাপ্রভু ভাবছেন একবার নিয়ে গেছিলাম কৃষ্ণদাসকে, সে আমাকে যা বিড়ম্বনায় ফেলেছে, আবার একজনকে নিয়ে যাব, আবার বিড়ম্বনায় ফেলবে, দরকার নেই আমার, আমি একা একা যাব। কিন্তু রায় রামানন্দ স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভুর মনোভাব বুঝতে পেরেছে। কিন্তু ভগবান যেরকম ভক্ত চেয়েছেন স্বরূপ দামোদর গোস্বামী এবং রায় রামানন্দ সেরকমই ভক্ত দিয়েছে মহাপ্রভুর সাথে। ওইখানে একজনকে পাঠাও তো, কে কথা বলছো ওখানে? যে স্বরূপ দামোদর গোস্বামী এবং রায় রামানন্দ ভগবান যেরকম চেয়েছেন তার থেকে আরো ভালো করতে চাইছেন। তো ওইখানে শব্দটি আছে চৈতন্য চরিতামৃতে, স্নিগ্ধ। কি কি আমরা আলোচনা, স্নিগ্ধ মন এরকম বলছিলাম। হ্যাঁ, স্নিগ্ধ। মহাপ্রভু চাইছেন স্নিগ্ধ ভক্ত, মানে শান্ত ভক্ত চাইছেন। আর স্বরূপ দামোদর গোস্বামী বলছেন প্রভু এই ভক্ত সুস্নিগ্ধ। মহাপ্রভু চাইছেন স্নিগ্ধ আর ভক্ত দিচ্ছেন সুস্নিগ্ধ। ভগবান যেরকম চাইছেন তার থেকে আরো বেশি দিতে চান ভক্ত। এটি হচ্ছে ভক্তের মনোভাব। তো প্রভুপাদ চাইছেন কমপক্ষে 16 মালা। আমরা কত মালা করব দেখেছেন? বুঝতে পারেন কি বলছি না? আবার বলছি, প্রভুপাদ চাইলেন কমপক্ষে 16 মালা জপ করতে হবে। আমরা কত মালা করব? 16 মালার বেশি। মহাপ্রভু চাইলেন স্নিগ্ধ ভক্ত, ভক্ত দিলেন সুস্নিগ্ধ। প্রভুপাদ চাইলেন কমপক্ষে 16 মালা, আমরা কত করব? 16 মালার বেশি। এটা হচ্ছে ভক্তের মনোভাব। অনেক সময় বাবা মা বলে তুই পড়াশোনা নিয়ে চিন্তা করিস না, তুই পাস করলেই হলো। এখন ছেলে যদি ভাবে বা মেয়ে যদি ভাবে আমি পাস করলেই হলো, না, সে এরকম কেন ভাববে? সে ভাববে আমি এমন কিছু করবো যাতে বাবা মা আরো খুশি হয়। দেখবেন কিছু কিছু ভক্ত আছে শুধু যেই সেবাটা দেবেন ওই সেবাটুকুই করবে, বাকিগুলো এদিকে ওদিকে যাবেই না। যদি বলে প্রভু একটা ব্যাগটা উঠিয়ে দেন, না, ব্যাগটা উঠানো আমার সেবা না। তো পিনাকি প্রভু ওই লিস্টটা আমাকে দেয়নি। পিনাকি প্রভু বলেছে এই 10টা থেকে 12টা এই সেবা করতে, 4টা থেকে 6টা ওই সেবা করতে, আপনি বলছেন এই সেবাটা করতে, এই সব লিস্টটা নিয়ে আমি করবো না। এটা ভক্তের মনোভাব না। এটা গল্প আছে না, এই যে ঘোড়ার উপরে গুরুদেব যাচ্ছে না গাধার উপরে, ঘোড়া বা গাধার উপরে যাচ্ছে। তো একটা জিনিস পড়ে গেছে, শিষ্য তুলেনি। গুরুদেব বলে কেন তুলেনি? তো গুরুদেব, শিষ্য বলছে গুরুদেব আপনি তো বলেননি। তো গুরুদেব বলছে ঠিক আছে আমি একটা লিস্ট বানিয়ে দিচ্ছি। পুরো লিস্ট বানিয়ে দিয়েছে যে কি কি পড়লে তুলবে। পুরো গুরুদেব পড়ে গেছে, শিষ্য তুলছে না। গুরুদেব বলছে আরে আমাকে ধরো না, আপনি তো লিস্টে লেখেননি, আমি তো তুলবো না ওটাকে। এটা তো ভক্তের মনোভাব না। এই সময় থেকে এই সময় আমার সেবা, এইটা আমার সেবা, এটা কনিষ্ঠ ভক্তের মনোভাব। মধ্যম ভক্তের মনোভাব হচ্ছে কর্তৃপক্ষ যেই সেবাটা আমাকে দিয়েছে ওটা তো আমি করবই, এবং আর যদি কোনো সেবার সুযোগ থাকে আমি অবশ্যই করব। এটা হচ্ছে মধ্যম ভক্তের লক্ষণ। কনিষ্ঠ ভক্তের লক্ষণ আছে আমি এটা ছাড়া আমি কিছু করব না। ভক্ত সবসময় উদ্গ্রীব হয়ে থাকে কিভাবে আরো বেশি সেবায় নিয়োজিত হবে। এটা হচ্ছে ভক্তের মনোভাব। এইখানে মহাপ্রভু স্বরূপ দামোদর এবং রায় রামানন্দের মাধ্যমে আমাদেরকে শেখাচ্ছেন যে ভগবান যেটা চাইছেন তার থেকে আরো ভালো করতে চান। যেমন উদাহরণ হচ্ছে
গৌরীদাস পণ্ডিত। তো গৌরীদাস পণ্ডিতের যখন বয়স কম ছিল তখন তো উনি অনেক রকম পদ রান্না করতেন, কারণ উনি জানেন সাক্ষাৎ গৌর নিতাই ওইটি গ্রহণ করছেন। আর যেদিনকার কম গ্রহণ করতেন তখন গৌরীদাস পণ্ডিত বলতেন মহাপ্রভু, প্রভু আপনি আজকে একটু কম গ্রহণ করতেন। আবার মাঝে মাঝে বকা দিতেন, মাঝে মাঝে লাঠি দেখাতেন, বন্ধু তো সুবল শাখাতো, লাঠি দেখাতেন, তোমাকে মারবো, খাও, সব খা, খেতে। তো এইরকম মনোভাব সেবা করার করতে করতে এত বয়স হয়ে গেছে, আগের মতো চলাফেরা করতে পারে না, কিন্তু সেবার ব্যাপারে বিন্দুমাত্র অলসতা নেই। কম বয়সে যত রকম পদ রান্না করতো, বৃদ্ধ হয়ে গেছে ঠিক তত পদই রান্না করছে। অনেক কষ্ট হচ্ছে, মহাপ্রভু দেখছে সবজি কিভাবে ধুচ্ছে, সবজি কিভাবে কাটছে, রান্না করছে, সে কাঠের উনুন, হাঁপিয়ে যাচ্ছে, শরীরটা নিতে পারছে না, কিন্তু সেবাতে একটু অলসতা নেই। তো একদিন রান্না করেছে গৌরীদাস পণ্ডিত, অনেক রান্না করে মহাপ্রভুর সামনে দিয়েছে, মহাপ্রভু গ্রহণ করছে না। গৌরীদাস পণ্ডিত বলছে, প্রভু আপনি কেন গ্রহণ করছেন না? অনেক কিছু বলছে, মহাপ্রভু কিছু বলছে। গৌরীদাস পণ্ডিত ক্রন্দন করছে যে প্রভু আপনি অন্যান্য দিন গ্রহণ করেন, আজকে কেন গ্রহণ করছেন না? তখন মহাপ্রভু বলছে, তোমার বয়স হয়ে গেছে, তুমি এত কষ্ট করে কেন রান্না করছো? তুমি তো অন্য আর একটা শাক দিলেই আমি খুশি, তোমার এই কষ্ট আমি দেখতে পারি না, সহ্য করতে পারি না, এত বয়সে এত কিছু রান্না করার দরকার নেই। এটা ভগবানের মনোভাব। ভক্তের মনোভাব হচ্ছে আমার যত কষ্ট হোক না কেন আমি চেষ্টা করব। ভগবান ওই মনোভাবে কত প্রসন্ন হন। গৌরীদাস পণ্ডিত বললেন, ঠিক আছে তুমি আজকের তো খাও, কালকে দেখা যাবে। তো ভক্ত এবং ভগবানের মধ্যে এই যে ভালোবাসার সম্পর্ক, এটা যে কতটা শুদ্ধ, কতটা নির্মল, এইখানে তো অন্য কোনো মনোভাব নেই যে এই সেবাটা আমার নেই, আমার না, আমি করব না। ধরুন কোনো কারণে যার সেবা সে আসেনি, এবং কর্তৃপক্ষ যদি বলে এই সেবাটা আপনি করুন, আপনি না না আমি তো করবো না, এই সেবাটা আমার না, আমার তো সেবা পরশু দিন আছে, আমি আজকে কেন করব, এরকম মনোভাব না। ভগবান যেরকম চাইছেন তার থেকে আমাদেরকে বেশি করতে হবে। প্রভুপাদ বলেছেন কমপক্ষে 16 মালা আমাদেরকে বেশি করতে হবে। প্রভুপাদ বলেছেন এত সময় গ্রন্থ পড়তে হবে ওনার। প্রভুপাদ খুব দুঃখ করতেন যে ওনার শিষ্যরা গ্রন্থ পড়ে না। গতকাল কারা কারা প্রভুপাদের গ্রন্থ পড়েছেন কমপক্ষে 8 ঘন্টা প্রভুপাদের গ্রন্থ পড়েছেন? হাত তুলুন। তুমি ওদিকে তাকাও নাকি? তুমি দাঁড়া, তুমি বুঝতে পারবে না, তুমি দাঁড়া। হাত তুলুন, কারা কারা পড়েছেন প্রভুপাদের গ্রন্থ গতকাল 8 ঘন্টা? তারপরে এখন একটু আগে আমাকে বললো সবাই হরিবল বলে বললো তারা নাকি প্রভুপাদের আশ্রয় আছে, প্রভুপাদের কথা মেনে চলে। কারা কারা বলছিলেন যেন? এবার জিজ্ঞেস করবো, আরেকবার জিজ্ঞেস করি, কারা কারা প্রভুপাদের কথা মেনে চলেন? বলুন হরিবল। দেখেছেন হরিবলটা কতটা কমে গেল? একটু আগে কত উচ্চস্বরে কয়েকজন আনন্দিত মনে বলছিলেন আমরা প্রভুপাদকে মানি, প্রভুপাদের কথা মেনে চলি। যেই জিজ্ঞাসা করছি কারা কারা প্রভুপাদের গ্রন্থ পড়েছে গতকাল 8 ঘন্টা, 5% হাত ওঠে। প্রভুপাদ 1977 সালে চলে যাওয়ার আগে কত দুঃখ করে বলেছিলেন যে সারা রাত জেগে আমি গ্রন্থ লিখছি, আমার শিষ্যরা ভালো গ্রন্থ বিতরণ করে, কিন্তু আমার দুঃখ থেকে গেল যে তারা ঠিকমতো অধ্যয়ন করে না। প্রভুপাদের অগণিত চিঠি আছে যেখানে প্রভুপাদ বলছেন আমি চাই আমার শিষ্যরা কমপক্ষে দিনে 1 থেকে 2 ঘন্টা প্রভুপাদের গ্রন্থ যেন পড়ে। আমি তো জিজ্ঞাসা করলাম 8 ঘন্টা, হাফ অ্যান আওয়ার, হাত খুঁজে পাওয়া যাচ্ছে না। এবারে উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ। মন খারাপ করার কোনো কারণ নেই।
উচ্চস্বরে হরে কৃষ্ণ বলুন। আর আজকের গিয়ে আরো বেশি করে গ্রন্থ পড়বেন, বলুন হরে কৃষ্ণ। আজকের যখন যাবেন বাড়িতে ঘুমানোর আগে পড়বেন গ্রন্থ, কমপক্ষে আধ ঘন্টা তো পড়ুন প্রত্যেকটা দিন। আমরা এত ব্যস্ত না যে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্যের গ্রন্থ আমরা অধ্যয়ন করতে পারবো না ইস্কনের ভক্ত হয়ে, যেখানে প্রভুপাদের দৃঢ় নির্দেশ ছিল। আপনাদের যে কথাগুলো বলছি তো ওই কালকে বলতে পারতে হবে। এবারে বুঝতে পারছো কেন চাইছিলাম ভক্তদেরকে বেসিক জিনিসগুলো, মানে যেগুলো আমাদের ভক্তি জীবনের ভিত্তি, ওগুলো খুব দুর্বল। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, প্রভু 10 বছর জপ করছি কিন্তু নামে রুচি আসছে না, কি করে আসবে? ভগবত ভক্তির ভিত্তিটা গুলো তো স্ট্রং করতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রত্যেকটা দিন প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করতে হবে প্রত্যেক দিন। আমরা যেন প্রভুপাদের নির্দেশগুলি যেন অবহেলা না করি। প্রভুপাদ বলেছেন, জপ বইতে আছে দেখবেন, প্রভুপাদের একটা উক্তি আছে ওখানে। প্রভুপাদ বলছেন, তোমরা যদি 16 মালার জপ ঠিক করে না করো, আমার নির্দেশ যদি ঠিকমতো পালন না করো, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। বলুন হরে কৃষ্ণ। প্রভুপাদের কথা আমরা বলছি, আমরা প্রভুপাদের অনুগামী। আর প্রভুপাদ বলছেন, তোমরা যদি আমার কথা না শোনো, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। কারা কারা চায় প্রভুপাদ আমাদেরকে রক্ষা করুন? বলুন হরি বল। প্রভুপাদের কথা শুনতে হবে। প্রভুপাদ বলেছেন সকাল সকাল জপ করতে হবে, কারণ সকাল মাতাজি এত ঘুমাচ্ছে, মাতাজি একটু জেগে থাকবে। জল দেবো? জল জল লাগবে না? ঠিক আছে। তো কারণ সকালবেলার জপটা আর দিনের বেলার জপের মধ্যে অনেক পার্থক্য আছে। সকালবেলা পরিবেশটা অন্যরকম থাকে, জপটা খুব ভালোভাবে করা যায়। ওই একই জপ দেখবেন বিকালে করতে যাবেন, একটু সময় লাগে, মনটা স্থির থাকে না, মনটা চঞ্চল হয়ে যায়। যেন সকাল সকাল জপটা শেষ করে নেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেক দিন প্রভুপাদের গ্রন্থ পড়বেন, মিলেমিশে চলবেন, দেখবেন ভক্তি জীবনে আলাদা আনন্দ আছে। আনন্দটা কখন পাবো? যখন আমরা প্রভুপাদের কথা মেনে চলব, তখন তো আনন্দ পাবো, নাহলে কি করে পাবো? বলুন হরে কৃষ্ণ। বাংলা থেকে, গৌড় দেশ থেকে অনেক ভক্ত গিয়েছেন মহাপ্রভুকে দর্শন করতে। সেই সাথে সাথে মহাপ্রভুর সাথে জগন্নাথকে দর্শন করবেন, রথযাত্রা অংশগ্রহণ করবেন গৌড়ের ভক্তরা। এই মানসে কয়েকশো ভক্ত হেঁটে হেঁটে এখান থেকে পুরীতে গিয়েছেন। আর এত ভক্তকে দেখে মহাপ্রভুর মন আনন্দে ভরে উঠেছে। কিভাবে মহাপ্রভু তাদের প্রশংসা করছে, কিভাবে মহাপ্রভু তাদের সবার কপালে চন্দন দিচ্ছে, আলিঙ্গন করছে, সবাইকে মালা দিচ্ছে, এত প্রশংসা করছে। মহাপ্রভুর এই ভাব থেকে সর্বভৌম ভট্টাচার্য অবাক হয়ে গেছে যে কারা এরা। মহাপ্রভু এত প্রসন্ন এই সমস্ত ভক্তদের প্রতি। তো গোপীনাথ আচার্য এবং অন্যান্য ভক্তরা সর্বভৌম ভট্টাচার্যকে এবং মহারাজ প্রতাপরুদ্রকে বলছেন এই ভক্তদের মহিমা, গৌড়ের ভক্তদের মহিমা। মহাপ্রভুর সাথে যখন গৌড়ের ভক্তরা যখন থাকতেন কয়েক মাস, অন্যান্য ভক্তরা মহাপ্রভুকে নিমন্ত্রণ করার সুযোগ পেত না, কারণ তারাই মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন। আজকের এই ভক্ত, কালকের ওই ভক্ত। দেখবেন অদ্বৈত প্রকাশে একটা সুন্দর লীলা আছে, যেখানে অদ্বৈত গোসাই মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছে। জানেন ওই লীলাটি? হ্যাঁ কি না? শুনতে পাই না, হ্যাঁ কি না?
বলবেন তো। বিভিন্ন ভক্ত, গৌড়ের ভক্তরা, বিভিন্ন ভক্তরা নিমন্ত্রণ করছে। তো একদিন অদ্বৈত গোসাই গিয়েছে মহাপ্রভুর কাছে, গিয়ে বলছে, প্রভু আপনি আমার বাড়িতে প্রসাদ পাবেন। তো মহাপ্রভু বললেন ঠিক আছে। আগেও ডেকেছে, কিন্তু আগের বারে মহাপ্রভুকে প্রসাদ পাইয়ে অদ্বৈত গোসাই তৃপ্তি পায়নি। কেন? কারণ মহাপ্রভুর সাথে আরো কয়েকজন ছিল, আর যখনই অদ্বৈত গোসাই কিছু দিতে চায়, মহাপ্রভু বলেন না না না, আমার লাগবে না, আমি সন্ন্যাসী মানুষ, এই ভালো জিনিসটা ওকে দাও, ওকে দাও, আমাকে দিও না, আমাকে লাফড়াটা দাও, অন্য ডাল আর কিছু লাগবে না। মহাপ্রভু এরকম করতেন। আর অদ্বৈত গোসাই ভাবছে, আরে তুমি সন্ন্যাসীর কি বলছো? সন্ন্যাসী আমি তোমাকে চিনি না, তুমি আবার কি সন্ন্যাসী? কিন্তু সবার সামনে কিছু বলতে পারে না। তো এসেছে মহাপ্রভু অদ্বৈত গোসাইয়ের স্থানে, পুরীধামে, কিন্তু মনের মতো করে মহাপ্রভুকে খাওয়াতে পারেনি, প্রসাদ পাওয়াতে পারেনি। এটা অনেক দুঃখ অদ্বৈত গোসাইয়ের। তো আজকের গিয়ে মহাপ্রভুকে অদ্বৈত গোসাই বলছেন যে প্রভু আপনি আসবেন। তো মহাপ্রভু ঠিক আছে আমি আসবো। এর মধ্যে মহাপ্রভু কি করেছে, আরো কয়েকজনকে বলে দিয়েছে যে আমি যাচ্ছি অদ্বৈতের বাড়ি, তোমরা চলো। এইটা শুনে অদ্বৈত গোসাই ভাবছে, আমি আবার ঠিকমতো মহাপ্রভুকে প্রসাদ পাওয়াতে পারবো না। মহাপ্রভু দ্বিধাগ্রস্ত বোধ করেন, সন্ন্যাসী মানুষ, একটু ভালো মন্দ খাওয়া উচিত না, এরকম একটা ভাব ওনার। কিন্তু মনে মনে অদ্বৈত গোসাই ভগবানকে বলছেন, তুমি তো বলে দিয়েছো অন্যজনকে, কিন্তু আমার ইচ্ছে, মনে মনে বলছে আর কি, মনে মনে ভগবানকে বলছে, তুমি যদি একা আসতে খুব খুশি হতাম, মনের মতো করে তো তোমাকে খাওয়াতাম। তুমি একা আসো না কেন? তুমি একা 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 আসছো না? বলতে পারছো না, সাহস নেই। মহাপ্রভু বলে দিয়েছেন কয়েকজনকে। তো অদ্বৈত গোসাই চলে এসেছেন ওনার স্থানে। আপনারা কারা কারা পুরীতে গিয়েছেন, পুরীধামে হাত তুলুন। যেই স্থানে অদ্বৈত গোসাই থাকতেন সেই স্থানে কারা কারা গিয়েছেন হাত তুলুন। আপনি গিয়েছেন? কোন জায়গায়? খুব কম ভক্ত জানে যেই স্থানে অদ্বৈত গোসাই থাকতেন আর যেই স্থানে লীলাটি হয়েছিল, খুব কম ভক্ত জানে। পরেবারে যখন পিনাকি প্রভু যাবেন, যেন আপনাদেরকে সবাইকে নিয়ে যায়। এই লীলাটি শুনলেন, পরেবারে যখন যাবেন ওনাকে বলবেন, নিয়ে যাবে আপনাদেরকে। চিনো তো, নিয়ে যাবে আপনাদেরকে। তো মহাপ্রভু বলে দিলেন, নিমন্ত্রণ করলেন অদ্বৈত গোসাই। অদ্বৈত গোসাই গিয়ে সীতা ঠাকুরানীকে বললেন যে মহাপ্রভু আসতে রাজি হয়েছে। অদ্বৈত গোসাই কিন্তু ভালো রাঁধুনি কিন্তু। তো অদ্বৈত গোসাই এবং সীতা ঠাকুরানী দুইজনে মিলে অসংখ্য পদ রান্না করেছে, অনেক পদ রান্না করেছে। আর দুইজনে মনে মনে ভাবছে যে হে প্রভু, তুমি আজকে একা আসো, তুমি একা আসো যাতে তোমাকে আমরা মনের মতো করে সেবা করতে পারি। তো মহাপ্রভু তো অন্তর্যামী, সব জানে। মহাপ্রভু ভাবছে আমি তো সবাই কয়েকজনকে বলেই ফেলেছি, আবার অদ্বৈত গোসাই এরকম ভাবছে, ঠিক আছে দেখা যাক কি হয়। তো মহাপ্রভু স্নান আদি করে প্রস্তুত, সবে ঘর থেকে বেরোবে, সেই মুহূর্তে এমন ঝড়, এমন বৃষ্টি। আর ওর তো পুরীধাম, ঝড় হলে সেই বালির ঝড় হয় সমুদ্রের তীরে, তো তখন তো এত ঘর বাড়ি ছিল না, একদম বালির ঝড়, এত ঝড় বৃষ্টি যে অন্য সন্ন্যাসীরা যাদেরকে মহাপ্রভু ডেকেছেন কেউ ঘর থেকে বেরোতে পারছে না, কেউ ঘর থেকে বেরোতে পারছে না। মহাপ্রভু তো ভগবান, সব জায়গায় যে কোনো জায়গায় উনি উপস্থিত হতে পারেন। তো ঝড় বৃষ্টি চলছে, অদ্বৈত গোসাইয়ের রন্ধন শেষ, ভগবানকে ভোগ লাগানো শেষ, মহাপ্রভু উপস্থিত একা। আর মহাপ্রভুকে একা পেয়ে অদ্বৈত গোসাইয়ের আনন্দের সীমা নাই, কিচ্ছু বলছে না, কিন্তু বসে আছে। আজকের অদ্বৈত গোসাই মহাপ্রভুকে বলছে, আজকের কিন্তু তুমি একবারও না বলবে না,
আমি যা দেবো তুমি সব পাবে। তো মহাপ্রভু বললেন, আমি সন্ন্যাসী মানুষ, এত খাওয়া উচিত না। তো অদ্বৈত গোসাই বললেন, রাখো তুমি তুমি এই সন্ন্যাসী, আমি জানি তুমি কে, বসো, আমি যেরকম করে পরিবেশন করব সেরকম করে পাবে। অদ্বৈত গোসাই কথা শুনে মহাপ্রভু বসে গেলেন। অদ্বৈত গোসাই যত পরিমাণ প্রসাদ দেয় মহাপ্রভুকে, মহাপ্রভু সব পায়, যেটা কোনো মানবের পক্ষে সম্ভব না। যা দিয়েছে, যত পরিমাণ দিয়েছে, যত প্রকার দিয়েছে, মহাপ্রভু সব গ্রহণ করেছে। যেই প্রসাদ পাওয়া শেষ, অদ্বৈত গোসাই বাইরে গিয়ে আকাশের দিকে তাকিয়ে ইন্দ্রদেবকে বলছে, হে ইন্দ্র প্রভু, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তো মহাপ্রভু বলছেন অদ্বৈত গোসাইকে যে, গোসাই তুমি ইন্দ্রভক্ত কবে হলে? তুমি ইন্দ্রভক্ত কবে হলে? তো তখন অদ্বৈত গোসাই বলছে, প্রভু তোমার এসব জানার দরকার নেই, সেটা আমার মধ্যে, ইন্দ্রের মধ্যে, আমার মধ্যে যা আছে ওটা আমাদের মধ্যেই থাক। তো এইটি একটি উদাহরণ যে এই রকম গৌড়ের ভক্তরা প্রত্যেকটা দিন মহাপ্রভুকে ডেকে ডেকে প্রসাদ পাওয়াতেন। সেই জন্য যারা পুরীর ভক্ত, যারা উড়িষ্যার ভক্ত, তারা মহাপ্রভুকে নিমন্ত্রণ করার সুযোগ পেত না, কারণ প্রত্যেকটা দিন গৌড়ের ভক্তরা মহাপ্রভুকে ডেকে ডেকে প্রসাদ পাওয়ায়। একটা সময় আসলো যখন মহাপ্রভু সমস্ত গৌড়ের ভক্তদেরকে বললেন, তোমরা ফিরে যান। সমস্ত ভক্তদের কত প্রশংসা করলেন, প্রচার করার নির্দেশ দিলেন, কিভাবে ভক্তি জীবনযাপন করতে হয় সেই ব্যাপারে নির্দেশ দিলেন। সমস্ত ভক্তরা ক্রন্দন করতে করতে মহাপ্রভুর থেকে বিদায় নিয়ে পুরীর থেকে যাত্রা শুরু করলেন। আর ঠিক সেই দিন যখনই চলে গেলেন, সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর কাছে, তার পরের দিন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর কাছে গেলেন। 16 হাত করে কিছু কইল নিবেদন। হাত জড়ো করে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর চরণে নিবেদন করলেন যে, প্রভু এবে সব বৈষ্ণব গৌড় দেশে চলে গেল, এবে প্রভুর নিমন্ত্রণে অবসর হইল। যে প্রভু, যেহেতু সমস্ত ভক্তরা চলে গেছে, গৌড়ের ভক্তরা, এখন আমাদের একটু সেবা করার সুযোগ এসছে, তো দয়া করে আপনি আমার বাড়িতে আজই আপনি দয়া করে নিমন্ত্রণ গ্রহণ করুন। তো মহাপ্রভু চুপচাপ আছে, কিছু বলছে না, শান্ত মনে শুনছে। মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের ভাবটাকে বোঝার চেষ্টা করছে। তখন সার্বভৌম ভট্টাচার্য বলছেন যে, আমার মনে একটা ইচ্ছা আছে যে আগামী 1 মাস প্রত্যেকটা দিন আপনি আমার বাড়িতে প্রসাদ পাবেন। কয়দিন? 30 দিন। এবে মোর ঘরে ভিক্ষা করহ মাস ভরি। মহাপ্রভু তৎক্ষণাৎ দৃঢ়ভাবে বললেন, প্রভু কহে ধর্ম নহে করিতে না পারি। ঠিক, তুমি শাস্ত্রজ্ঞ, তুমি পণ্ডিত মানুষ, তুমি একজন গৃহস্থ ভক্ত, আমি সন্ন্যাসী মানুষ, তুমি কি করে একজন সন্ন্যাসীকে একই বাড়িতে 1 মাস ধরে নিমন্ত্রণ করো? ধর্মের বিরুদ্ধে আচরণ। আমি তোমার বাড়িতে 1 মাস যাব না। সার্বভৌম ভট্টাচার্য তৎক্ষণাৎ এটা বুঝতে পারে, ঠিক আছে প্রভু, আপনাকে 30 দিন আসতে লাগবে না, আপনি 20 দিন আসুন। প্রভু কহে এহ নহে জাতি ধর্ম চিহ্ন। যেই সার্বভৌম ভট্টাচার্য বললেন আপনি 20 দিন আসুন, মহাপ্রভু বললেন এটা সন্ন্যাসীর ধর্ম না। একই বাড়িতে কোনো ত্যাগী, সে ব্রহ্মচারী হোক বা গৃহস্থ হোক, একই বাড়িতে পরপর
যাওয়া উচিত নয়। তখন সর্বভৌম ভট্টাচার্য বলছেন, ঠিক আছে প্রভু, 30 দিন আসতে লাগবে না, 20 দিনও আসতে লাগবে না, 15 দিন আসুন। সর্বভৌম কহে পুণ্য দিন 15। এবারে মহাপ্রভু দেখছে কি বারবার বলছে, তো বুঝতেই পারছেন আমি কি বলছি। তখন মহাপ্রভু দৃঢ়ভাবে বললেন, প্রভু কহে তোমার ভিক্ষা 1 দিবস, আমি একবার যাব। তোমার বাড়িতে আমি 30 দিন যাব না, 20 দিন যাব না, 15 দিন যাব না, আমি 1 দিন যাব। আমি সর্বভৌম ভট্টাচার্য দেখলেন যে ভগবান এখন সন্ন্যাসীর ধর্ম পালন করছে। আমি এত বিনয়ভাবে বলছি, মহাপ্রভু শুনছে না। তখন তবে সর্বভৌম প্রভুর চরণে ধরিয়া, মহাপ্রভুর চরণে পড়ে গেছে। চরণে পড়ে বলছে, ঠিক আছে প্রভু, 30 দিন না, 20 দিন না, 15 দিন না, কিন্তু চরণে ধরে আমি আপনাকে বলছি 10 দিন আসুন। আপনি 10 দিন আপনাকে আসতেই হবে। আপনাকে মহাপ্রভু বললেন, না, আমি একদিনই যাব তোমার বাড়িতে। কিন্তু সর্বভৌম ভট্টাচার্য ছাড়ছে না। এদিকে মহাপ্রভু সন্ন্যাস ধর্ম পালনের জন্য দৃঢ়। একটা সামঞ্জস্য আসলো। সামঞ্জস্য কি? 5 দিন, আমি 5 দিন তোমার বাড়িতে আসবো। আমি 5 দিন তার ভিক্ষা নিয়ম করিল, 5 দিন আসবে। কিন্তু সর্বভৌম ভট্টাচার্য উনি একটি মনস্থির করেছিলেন যে উনার বাড়িতে 1 মাস ব্যাপী বৈষ্ণব সেবা দেবেন। এতদিন সেবা দিতে পারেনি, যেহেতু গৌড়ের ভক্তরা মহাপ্রভুকে সেবা করেছে। মহাপ্রভু যেখানে গিয়েছেন, অন্যান্য সিনিয়র ভক্তরা ওখানে গিয়েছেন। এরপরে মহাপ্রভুকে সর্বভৌম ভট্টাচার্য বললেন যে প্রভু, আমি তো 1 মাস ব্রত নিয়েছিলাম, তো আপনি যদি 5 দিন আসেন, আমি আর 25 দিন অন্যান্য যারা সন্ন্যাসী বর্গ রয়েছে এবং যারা উন্নত সিনিয়র ভক্ত, যেমন স্বরূপ দামোদর গোস্বামী আদি, উনাদের মধ্যে আমি এটা ভাগ করে দেবো। আমি আর মাঝে মাঝে স্বরূপ দামোদর গোস্বামী তোমার সাথে আসবে, মাঝে মাঝে তুমি একা আসবে। এইভাবে 30 দিন আমি ভাগ করবো। আমি সবাই বলুন হরে কৃষ্ণ, উচ্চস্বরে হরে কৃষ্ণ, পুরো মহামন্ত্র বলুন। এখান থেকে একটা শিক্ষা হচ্ছে, যারা গৃহস্থ ভক্ত মানে ব্রহ্মচারীদের অভিভাবকের মতো, পিতামাতার মতো। গৃহস্থ ভক্তরা এমন আচরণ করবেন যাতে ব্রহ্মচারীরা তাদের ব্রহ্মচার্য জীবন ঠিকমতো পালন করতে পারেন। ব্রহ্মচারীরা সেরকম আচরণ করবেন যাতে তাদের ব্রহ্মচর্য জীবন ঠিকমতো পালন হয় এবং গৃহস্থ আশ্রমে যাতে কোনো ঝামেলা না হয়। আমার পরে পরে বলুন, সাধু সাবধান, জোরে। যখন ব্রহ্মচর্য আশ্রম এবং গৃহস্থ আশ্রমের মধ্যে সম্মানজনক মনোভাব থাকে, একটি আশ্রম অপর আশ্রমকে সম্মান দেয় এবং নিয়মের মধ্যে থেকে চলে, সেটা হচ্ছে ভক্তি জীবনের জন্য অনুকূল।
বিশেষ করে ইস্কনের ক্ষেত্রে এটা অনেক প্রযোজ্য, কারণ গৃহস্থ ভক্ত সবচাইতে বেশি, প্রায় 99%, 99% ইস্কনের ভক্তরা হচ্ছে গৃহস্থ ভক্ত। 1% হয়তো মন্দিরের আবাসিক ভক্ত। সেই জন্য প্রত্যেকটি আশ্রম অপর আশ্রমের প্রতি সম্মানজনক মনোভাব রাখবে। আমি তোমার থেকে বড়, এরকম মনোভাব না। সবাই সবার মতো করে ভগবানকে সেবা করবে তাদের আশ্রমে থেকে। এটা আমরা শিক্ষা পেলাম মহাপ্রভুর এই লীলা থেকে। যারা গৃহস্থ ভক্ত এখানে আছেন, কারা কারা আপনাদের বাড়িতে আপনারা কখনো অন্যান্য ভক্ত, সে গৃহস্থ হোক, ব্রহ্মচারী হোক, যেই হোক, আপনারা আপনাদের বাড়িতে ডেকে বৈষ্ণব সেবা দিয়েছেন? কারা কারা হাত তুলুন। কারা কারা বৈষ্ণব সেবা দিয়েছেন? আচ্ছা, অনেকে দেয়নি, বেশিরভাগ দিয়েছে। কতজনকে ডেকেছেন? তুমি করেছো বৈষ্ণব সেবা বাড়িতে? করেছো? কতজনকে ডেকেছ? কত? 25 জন? 2-3 জন? আচ্ছা, আর এখানে প্রভু কে হাত তুলেছিলেন? কতজন ডেকেছেন প্রভু? 30-40 জন। তারপরে কে হাত তুলেছেন? কতজন ডেকেছেন? 40 জন। তারপরে কতজন? 40 জন। 2 জন? 200? আচ্ছা, তো 3 জন শুনলাম, 200 জন শুনলাম, 40 জন শুনলাম। আর কোনো সংখ্যা আছে? কতজন প্রভু? 100-150? আর মাতাজি কত বলছে? 80? আমি শুনতে কতজন? 280? 280? আচ্ছা, তা আমরা এখানে অনেক সংখ্যা শুনলাম। তোমার মন খারাপ? এর মন খারাপ হতে পারে। একে আগে জিজ্ঞেস করলাম, এ বলে 2-3 জন। পরের জন হয়তো ভেবেছে একটু কম বেশি বলবে, কিন্তু এত বেশি। 3 জন থেকে হয়ে গেল 40 জন, 40 জন থেকে হয়ে গেল 200 জন, 200 জন থেকে হয়ে গেল 280 জন। মন দিয়ে শুনুন, যারা গৃহস্থ ভক্ত, কতজনকে নিমন্ত্রণ করা উচিত এইটা নিয়ে আজকে আলোচনা। জানতে ইচ্ছা করে? হ্যাঁ কি না? হ্যাঁ। কোনটা ঠিক? 3 জনটা ঠিক, না 280 ঠিক, না 40 জন ঠিক, না 100 জন ঠিক? শাস্ত্র অনুযায়ী যেটা ঠিক সেটি আমাদের পালন করা উচিত। এই কথাটি সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর সামনে বলেছিলেন যে গৃহস্থ ভক্তদের কতজনকে ডাকা উচিত। আমি শ্লোকটা পড়ছি, আপনারা সবাই শ্লোকটা বলুন। চৈতন্য চরিতামৃতের শ্লোক বলুন। বহুত সন্ন্যাসী যদি আইসে এক ঠাই, সম্মান করিতে নারী অপরাধ পাই। আরেকবার, বহুত সন্ন্যাসী যদি আইসে এক ঠাই, সম্মান করিতে নারী অপরাধ পাই। গৃহস্থ ভক্তদেরকে ততজনকেই ডাকা উচিত বৈষ্ণব সেবার জন্য যতজনকে সে সম্মানজনকভাবে সেবা করতে পারবে। কেউ যদি ভাবে আমি 3-4 জনকেই ডাকবো, 2 জনকে ডাকবো, তাকে ঠিকমতো সেবা করতে পারবেন। 2 জনকেই ডাকবেন, 4 জনকেই ডাকবেন। কারো যদি সেরকম পরিকাঠামো থাকে 200 জনকে ডাকবেন, 20,000কে ডাকবেন, 20,000 ভক্ত, 2 লক্ষ ভক্ত, 2 কোটি ভক্ত, কোনো অসুবিধা নেই তো। সেরকম যদি পরিকাঠামো থাকে সেইভাবে ডাকবেন। আমি জানি না আপনাদের হয়েছে কিনা, আমার ব্যক্তিগতভাবে হয়েছে যে
আমি একজনের বাড়িতে গিয়েছি, একবার না অনেকবার অনেকবার। আমি গিয়ে ঘরেই ঢুকতে পারছি না। কেন ঢুকতে পারছি না? ঘরে বসার জায়গা 10 জন, নিমন্ত্রণ করেছে 50 জন। যেই আমি গিয়েছি, আরে প্রভু এসছে, সরো সরো সরো, একদম অন্য ভক্ত থেকে ঠেলে মেলে আমাকে ঢোকালো, বসালো। এটা ঠিক না। যতজনকে সম্মানজনকভাবে, সেটা আপনি বৈষ্ণবকে ডাকছেন, তো সাধু, তারা জপ করে, নিয়ম নিষ্ঠা পালন করে, তারা ভগবানকে ভালোবাসে, উনাদেরকে ডেকে অপদস্থ করার তো কোনো প্রয়োজন নেই। আপনি শুধু দেখাতে চাইছেন যে আপনি 300 লোককে ডেকে প্রসাদ পাইয়েছেন, অপরাধ হয়ে যায়নি তো? সেই জন্য সম্মান করিতে নারী অপরাধ পাই। যতজনকে আমি সম্মানজনকভাবে ডেকে বসিয়ে আমি সেবা করতে পারবো, ঠিক ততজনকেই আমি ডেকে সেবা করব। বলুন হরে কৃষ্ণ। এরপরে আমি জানি না কি হবে এখানে, পরের বার থেকে আর 2-3 জন বেশি ডাকবেন না নাকি? সেরকম পরিকাঠামো তৈরি করুন, রান্নার ব্যবস্থা সেরকম করুন, বসার ব্যবস্থা সেরকম করুন, ভক্তদেরকে ওইভাবে বলুন যে প্রভু আপনি 1:30টার সময় আসবেন, আরেকজন ভক্তকে বলুন আপনি 2টোর সময় আসবেন। ওইভাবে গ্রুপ গ্রুপ করে করলে কোনো অসুবিধা নেই। আমি দেখেছি এক জায়গায়, আমি গিয়েছি এক জায়গায় প্রসাদ পেতে, একই অবস্থা। আমি ভালো করে জানি ওই বাড়িতে বেশ কয়েকজন ভক্ত প্রসাদ না পেয়ে চলে গেছে, কারণ তারা অপেক্ষা করতে করতে এত ক্লান্ত হয়ে গেছে যে 1 ঘন্টা অপেক্ষা করছে। তারা ঠিকমতো নেয়নি জিনিসটাকে, তারা বাড়িতে চলে গেছে। আপনি বলুন, যাকে নিমন্ত্রণ করেছেন সে এসেছে, আপনি 1 ঘন্টা তাকে বসেই রেখেছেন, সে দুঃখ পেয়ে বাড়িতে চলে গেল। আপনার বৈষ্ণব সেবা হলো না বৈষ্ণব অপরাধ হলো? এই যে ক্লাসে আসি আমরা, হঠাৎ করে ক্লাসে মোবাইল বাজে, তারপর কেউ কথা বলে, এটা কি অপরাধ হচ্ছে নাকি এটা আমরা মানে একটা স্বীকৃতি লাভ করছি ক্লাসে এসে? বলুন কোনটা? তো অপরাধ। এই বিষয়গুলি অত্যন্ত সাবধানতার সহিত আমাদের বিবেচনা করা উচিত। হরি কথা, হরি কীর্তন সেই রকম মনোভাব নিয়ে করা উচিত, বৈষ্ণব সেবা সেই রকম মনোভাব নিয়ে করা উচিত যাতে আমরা অপরাধ না করি, আমরা যাতে সেবা করতে পারি। ভাগবতের সেবা হচ্ছে, বৈষ্ণব সেবা হচ্ছে, উল্টোটা যেন না হয়। সেই জন্য সর্বভৌম ভট্টাচার্য বলেন, আরেকবার বলুন আমার সাথে সাথে, বহুত সন্ন্যাসী যদি আইসে এক ঠাঁই সম্মান করিতে নারী অপরাধ পাই। মহাপ্রভু কিন্তু সর্বভৌম ভট্টাচার্যের এই মনোভাবকে স্বীকৃতি প্রদান করছে। চলে গেলেন সর্বভৌম ভট্টাচার্য রন্ধন করতে, ওনার স্ত্রীকে গিয়ে বললেন। তো এটা বাংলা, আমাদের বাংলাতে একটা সংস্কৃতি আছে, মানে স্ত্রীকে তার ছেলের বা মেয়ের মা বলে ডাকে। ধরুন মেয়ের নাম রাধিকা, আর প্রভু বলবে শুনছো রাধিকার মা কোথায়, এরকম বলে না? তো সর্বভৌম ভট্টাচার্যের মেয়ের নাম হচ্ছে ষাঠি। কি নাম? ষাঠি। তো সর্বভৌম ভট্টাচার্য বাড়িতে এসে বলছে শুনছো ষাঠির মা? মহাপ্রভু রাজি হয়ে গেছে, আজকের মহাপ্রভু আসবেন প্রসাদ পেতে। আর এইটা শুনে ষাঠির মা, মায়ের নাম নেই কিন্তু শুধু লেখা আছে ষাঠির মা, চৈতন্য চরিতামৃতে।
তো সর্বভৌম ভট্টাচার্য এবং ওনার স্ত্রী প্রভুর মহাভক্ততেও এই দুইজনে মহাপ্রভুর পরম ভক্ত। আনন্দে ষাঠির মাথা পাক চড়াইল। তো আনন্দিত চিত্তে রান্না করতে লাগলেন। ষাঠির মা রান্না করছে আর সর্বভৌম ভট্টাচার্য সাহায্য করছে। এটা কিন্তু গৃহস্থ জীবনে প্রায় দেখা যায়, যে যেখানে ভগবানের পুজো হয়তো প্রভু করছে, মাতাজি সাহায্য করছে। রান্না করার ক্ষেত্রে মাতাজি রান্না করছে, প্রভু সাহায্য করছে। এটা শাস্ত্রীয়, এটা অশাস্ত্রীয় নয়। মহাপ্রভু আসবেন এতদিন পরে বাড়িতে। বাড়িতে সব কিছুর আয়োজন ছিল আগে থেকেই, কিন্তু আরও অনেক জিনিসপত্র বাজার থেকে কিনে নিয়ে এসছেন সর্বভৌম ভট্টাচার্য। ষাঠির মাতা বিচক্ষণা, জানে পাক কর্ম। পাক মানে রান্না করার। মহাপ্রভু কি পছন্দ করতেন, কি পছন্দ করতেন না, এটা সর্বভৌম ভট্টাচার্য এবং ওনার স্ত্রী ভালো করে জানতেন। ভগবান কোনটা পছন্দ করেন আর কোনটা পছন্দ করেন না, এটা ভক্তের জানা অত্যন্ত আবশ্যক। আপনাদের কখনো কখনো রাগ হয়? হয়? সত্যি হয়? এখানে কেউ আছে কারোর রাগ হয় না? হাত তুলুন। আমার একবারও রাগ হয়নি জীবনে। রাগ হয়, এবং রাগের একটা প্রতিক্রিয়া আছে, তাই না? শুধু এই জিনিসটা একটু ভাববেন, তাহলে অনেক সাহায্য করবে। একটি হচ্ছে কারুকে সংশোধন প্রকাশ করার জন্য রাগ, বুঝতে পারছেন? বাবা মা সন্তানের উপরে রাগ করছে কেন? সন্তানকে সংশোধন করার জন্য, তাকে বকা দিচ্ছে। পিতা মাতা রাগকে ব্যবহার করছে সন্তানকে সঠিক পথে আনার জন্য। আরেকটি হচ্ছে রাগ আমাকে ব্যবহার করছে, রাগের দ্বারা আমি ব্যবহৃত, আর আমি রাগকে ব্যবহার করছি। অনেক পার্থক্য কিন্তু। রাগ অন্য কোথাও, আর রাগটা প্রকাশ করছে আর কারুর উপরে। ধরুন প্রভুজি বাইরে গিয়েছেন কাজের জন্য বা চাকরিতে, ওইখানে কারোর সাথে ঝামেলা হয়েছে, ওইখানে রাগটা ঝাড়তে পারেনি, প্রকাশ করতে পারেনি। ঘরে এসে বিনা কারণে, অকারণে শুধু বলেছে একটু জল দাও, আর জল এসেছে 30 সেকেন্ড পরে, রাগ। তোমার কোনো জ্ঞান কাণ্ড নেই, সারাদিন আমি কাজকর্ম করে আসলাম, একটু জল চাইলাম তবু দেরিতে দিচ্ছ। ওটা কিন্তু রাগটা অন্য কোথাও। আমাদের সাবধান হতে হয়। রাগ যেন আমাদেরকে ব্যবহার না করে, আমরা যেন রাগকে ব্যবহার করি কারুকে সংশোধন করার জন্য। কী করে বুঝবেন যে রাগ আপনাকে ব্যবহার করছে না আপনি রাগকে ব্যবহার করছেন? কে বলতে পারবে? কখনো কখনো রাগ আমাদেরকে ব্যবহার করে, আমরা পাগল হয়ে যাই একদম। আরেক হচ্ছে রাগ প্রকাশ করছি, ভিতরে ভিতরে রাগ নেই, কিন্তু বাহ্যিকভাবে রাগ। বা দেখবেন রাগ প্রকাশ করে 2 মিনিটের মধ্যে পুরো নর্মাল। আমি নিজের অনেক কাহিনী আমার মনে পড়ে। আমার সাথে আমার গুরুদেবের, যেহেতু ওই মানে তখন মায়াপুরে ম্যানেজমেন্টে ছিলাম, তো প্রায় 12-13 বছর আমি মায়াপুরের সিইও ছিলাম। সিইও মানে প্রেসিডেন্টের মতো। তো গুরু মহারাজ থেকে অনেক বকা খেয়েছি। বকা মানে ভয়ানক বকা খেয়েছি আমি অনেকবার। একবার আমার মনে আছে, গদা বিল্ডিং আছে না, গদা বিল্ডিং রিসেপশনে, হ্যাঁ, গদা বিল্ডিং, বড় বড় সিঁড়ি দেখেছো? লম্বা লম্বা সিঁড়ি, বড় বড় সিঁড়ি।
তো গুরু মহারাজ এসেছিলেন কোনো একটি কাজে, আমি গুরু মহারাজ যখন গুরু মহারাজের সাথে অনেক ভক্ত, তো স্ট্রোকের আগে গুরু মহারাজ যখন হাঁটতে যেতেন 100-150 ভক্ত এমনি হাঁটতে যেতেন ওনার সাথে। তো অনেক ভক্ত, উনি সিঁড়ি দিয়ে নামছে, আর আমার মনে আছে কি বলেছিল, কিন্তু ওটা আপনাদের বলতে চাই না। তো উনি আমাকে একটা কথা বলেছিল যে তুমি এটা করো, আমাকে বলছে। আমার মুখ থেকে বেরিয়ে গেছে, নতুন তো, এখনও নতুন ভক্ত, তখন তো আরও নতুন ছিলাম, আমার মুখ থেকে বেরিয়ে গেছে যে গুরু মহারাজ এটা মনে হবে না, এরকম এরকম একটা কথা, বা এটা হবে না, বা এরকম মনে হবে না, এরকম একটা কথা বেরিয়ে গেছে আমার মুখ থেকে। সঙ্গে সঙ্গে গুরু মহারাজ সবার সামনে এমন চিৎকার করে আমাকে বকা দিলেন যে তুমি কেন বললে এটা হবে না, তুমি কেন বললে যে এটা হয়তো হবে না, তুমি চেষ্টা করেছ? তুমি কি চেষ্টা করার পরে এসে আমাকে বলতে যদি যা গুরু মহারাজ আমি চেষ্টা করেছি এটা হয়, তখন না ভাবতাম। তুমি শোনার সাথে সাথে বলছো এটা হবে না বা এটা হওয়া সম্ভব না, কেন তুমি বললে? মানে চিৎকার, মানে আমি জানি না আপনারা কেউ দেখেছেন কিনা, গুরু মহারাজ যখন খুব ক্রোধান্বিত হতেন। তো আমার ওই অবস্থা বুঝতে পারছেন কি অবস্থা? আমার মনে এরকম মনোভাব, মনে আছে মাটির তলায় মনে ঢুকে গেলে ভালো, গুরু মহারাজকে এইভাবে কষ্ট দিয়ে ফেললাম। আমার মন টন পুরো ভেঙে গেছে একদম, মানে পুরো বিধ্বস্ত হয়ে গেছে। তো অদ্ভুত বিষয় হচ্ছে কি, গুরু মহারাজ আমাকে বকা দিলেন ওই দাঁড়িয়ে, একদম সিধে নামছিলাম, গুরু মহারাজ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে সবার সামনে আমাকে বকা দিলেন 2-3 মিনিট বকা দিলেন খুব। বকা শেষ, গুরু মহারাজ দেখছি পুরো নর্মাল, মানে বকা দিয়ে আমাকে অন্য বিষয়ে কথা বলছে, এমনভাবে কথা বলছে যে 2 মিনিট 3 মিনিট আগে কিছুই হয়নি। আমি কিন্তু সেই 3 মিনিট আগে পড়ে আছি আমি, এখন যে গুরু মহারাজ আমাকে কী বলছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমি দেখছি গুরু মহারাজ পুরো হাসি খুশিতে আমার সাথে কথা বলছে। তারপর নিচে নামলাম, দেখবেন ওখানে একটা বসার জায়গা আছে, আগে নিট সিমেন্টের ছিল, জানি না এখন কিসের, নিট সিমেন্ট। গুরু মহারাজ ওখানে, এখনও মনে আছে, গুরু মহারাজ ওখানে বসলেন, আর গুরু মহারাজ সকালবেলা একটু হাঁটার পরে এই নিম পাতা বাটা খেত, নিম পাতা বাটা উনি খেত। তো ওখানে 2-3টা ছোটো ছোটো থাকতো নিম পাতার, মানে বাটার কি বলো ওকে, বড়ি, একদম মানে ফ্রেশ বাটা, কিন্তু পুরানো না, একদম ফ্রেশ। তো উনি একটা খেয়ে আমাকে একটা দিচ্ছে, নিম পাতা বাটা, তুমি একটা খাও, এটা শরীরের জন্য খুব ভালো, আমাকে বলছে। আমি ভাবছি যে গুরু মহারাজ একটু আগে আমাকে কী বকা দিল, এখন একদম পুরো সহজ স্নেহে কথা বলছে, মানে কিছুই হয়নি। ওইটা থেকে আমার একটা শিক্ষা ছিল যে ভগবানের ভক্তরা কিভাবে রাগকে ব্যবহার করে তাদের তত্ত্বাবধানে যারা থাকে তাদেরকে সংশোধন করার জন্য, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই প্রকাশ করবে, ওইটা শেষ, রাগ শেষ। দেখবেন আমাদের মধ্যে, জানি না আপনারা আছে কিনা, রাগ করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 6 মাস কথা বলে না, শুনেছেন কখনো? হয় কি হয় না? জোরে হয় কি হয় না? ভক্তদের মধ্যে হয় কি হয় না? এটা ঠিক না, এই জন্য এটা বললাম। ভগবান কিসে খুশি হয়? ভগবান খুশি হয় যে আপনি একটা ভক্তের সাথে 6 মাস কথা বলছেন না। কেন কথা বলছেন না? কারণ ওই ভক্ত আপনাকে হয়তো কিছু বলেছে, ও হয়তো ভুল করলো, আমি কেন ভুল করব? তো ভক্ত জীবনে এটা খুব জরুরি যে কখনো কখনো রাগ প্রকাশ করা দরকার হয়, কিন্তু রাগ প্রকাশের পরে ঠান্ডা যেন হয়ে যায়, আমরা ওইটা যেন মাথায় না রাখি, তাহলে এগোতে পারবে না। কিন্তু আমরা যদি অতীত নিয়ে পড়ে থাকি, আমরা এগোবো কী করে? ভবিষ্যৎ কী করে তৈরি করব? অতীতের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যৎটাকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করতে পারব। তা আমার অনুরোধ, সবাই বলুন হরে কৃষ্ণ। শুনতে পাই না, উচ্চস্বরে হরে কৃষ্ণ। এখানে যারা যারা বসে আছেন, আপনাদের মধ্যে যদি এরকম কেউ থাকেন যে ওর সাথে আমার সম্পর্ক ভালো না, ওর সাথে আমি কথা বলি না, কারণ ইত্যাদি ইত্যাদি, যা
ইতিহাস আপনার, ওটা ভুলে যান। ভুলে গিয়ে দুইজনে 2 মিনিট কথা বলে নেন, ভালো না এগুলো? ভক্তদের মধ্যে অনুকূল পরিবেশ, অনুকূল সম্পর্ক থাকবে। কারণ আজকে তো আমরা পৌঁছাতে পারলাম না ওইখানে, যেহেতু আর সময় কোথায়, আমি আর অনেকক্ষণ বললাম তো, আর কারণ এই লীলা সবে শুরু হয়েছে, আমার আরও 2টো ক্লাস লাগবে এটাকে কমপ্লিট করতে। কিন্তু আমি ভাবছি যে যেগুলো বলছি ওখান থেকে যে শিক্ষাগুলি আমরা পাচ্ছি, ওই শিক্ষাগুলি গ্রহণ করে জীবনে প্রয়োগ করা খুব গুরুত্বপূর্ণ।